ওনার বেগুন নেওয়াটা অভিজ্ঞতা ওনার ভালো আছে। উনি মনে হয় বাজারে গেলে শুধু বেগুনই খুঁজে বেড়ায়, মানে বেগুন খেতে উনি খুব ভালোবাসেন। সে ছোট বেগুন খায় না বড় বেগুন খায় সে আমি জানি না। ওনার থেকে কি বলুন তো, এরা সবকিছুই তো সেন্ট্রালটাকে কপি করে না। বিজেপি নবহরিয়ার নামিয়েছে, বিজেপি সোশ্যাল মিডিয়া এতটাই মানে অ্যাডভান্স আছে, তো সেই জন্যই এরা আর কি এই পদক্ষেপটা নিয়েছে। তো ওখানে আছড়ে ছুঁড়ে ফেলে দিল, তো শুনে যাবে চ্যাংদোলা করে জনগণ দেখে চ্যাংদোলা করে ওকে তুলে ফেলেছে, আছড়ে দিয়েছে। সে জায়গায় আমি থাকলে চ্যাংদোলা কোথাও ভোক্তান পুটলি করে আর বাংলাদেশে ছুঁড়ে না। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী ছেড়েই দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী কি থাকে পাকিস্তানে অপারেশন সিঁদুর দেখে, তাহলে মানুষের বোঝা দরকার যে আমরা কি পাকিস্তানের শাসনতন্ত্র চাই, নাকি বর্তমানে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের ভারত মাকে সম্মান করছে, মহিলাদের সিঁদুরটাকে সম্মান করছে, আমরা সেটা চাই। কি বলুন তো, এরা সবকিছুই তো সেন্ট্রালটাকে কপি করে না। বিজেপি নবহরিয়ার নামিয়েছে, বিজেপি সোশ্যাল মিডিয়া এতটাই মানে অ্যাডভান্স আছে, তো সেই জন্যই এরা আর কি এই পদক্ষেপটা নিয়েছে। এটা কপিরাইট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজিটাল যোদ্ধা, তাদের কার্যক্রম আপনার কেমন মনে হয়? কার্যক্রম হলো ওরা সিসিটিভি ক্যামেরা ওরা, ওদের কাজ কোথায়, বিজেপি কর্মীরা কি করছে, বিজেপি কর্মীরা কি সোশ্যাল মিডিয়ায় কি করছে সেইগুলোকে নিয়ে মিম বের করা, তাদেরকে বিভ্রান্তি করা, তাদের কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা মন্তব্য করা, মানে আমাদের দেশের মোদিজিকে প্রধানমন্ত্রীকে নিয়ে নানা রকম কুকটুক্তি করা, হিন্দু ধর্ম নিয়ে কুকটুক্তি করা, এইগুলোই ওরা করে। আর আমি মনে করি যে আজকে যে কনক্লেভটা আছে, ওদের দলের যে অন্যায়গুলো হচ্ছে, যে চুরিগুলো হচ্ছে, সেইগুলো যদি মানুষকে যদি তুলে ধরে, আমার মনে হয় সেটা জনগণের জন্য সুলভ হবে এবং জনগণের কাজে লাগবে। তা না করে এদের কাজই তো হলে এই দেখবি ও কি করছে, এর ওখানে কমেন্টে গিয়ে নোংরা করে আসবি, এই করে আসবি, আলটিমেট কাজের কিছুই হয় না, এটাই বলবো। সম্প্রতি মহাপাত্রের একটি মন্তব্য খুব ভাইরাল হয়েছে, উনি একটি নতুন গালাগালি আবিষ্কার করেছেন, বেগুনের বাচ্চা। আপনাদেরকে বলি ওনার বেগুন নেওয়াটা অভিজ্ঞতা ওনার ভালো আছে। উনি মনে হয় বাজারে গেলে শুধু বেগুনই খুঁজে বেড়ায়, মানে বেগুন খেতে উনি খুব ভালোবাসেন। সে ছোট বেগুন খায় না বড় বেগুন খায় সে আমি জানি না। ওনার থেকে মানে আমার থেকে উনি বয়সে অনেক বয়স জ্যেষ্ঠ। ওনার উনি ভালো বোঝেন, সেই জন্যই না উনি 5টা সংসার অলরেডি চেঞ্জ করে নিয়েছে। এই দেখেছে যে ও ছোট বেগুন আনে, তার থেকে আর একটু ছোট বেগুন আনে, ওনার হলো বিগ সাইজ বেগুন দরকার হয়, সেজন্যই বিজেপিকে বেগুনের বাচ্চা বলেছে। আচ্ছা দেখুন, বেগুনের বাচ্চা বললো বিজেপিদেরকে, আর নিজেদেরকে বললো বাঘের বাচ্চা। তার মানে দেখেছেন বেগুন বাচ্চাগুলো কিরকম হাইব্রিড বেগুনের বাচ্চা, ধরে তুলে ওখানে আছড়ে ছুঁড়ে ফেলে দিল, শুনে যাবে চ্যাংদোলা করে জনগণ দেখে চ্যাংদোলা করে ওকে তুলে ফেলেছে, আছড়ে দিয়েছে। সে জায়গায় আমি থাকলে চ্যাংদোলা কোথাও ভোক্তান পুটলি করে আর বাংলাদেশে ছুঁড়ে মারতাম। এটা বলবো একটা সাংসদ সুলভ কথাবার্তা নয়। নিজেকে শিক্ষিত বলে, নিজেকে বলে যে আমার ফ্যামিলি এই বিদেশি, এই ওয়েল এস্টাবলিশ, সেইখানেতে আপনি এরা বেগুনের বাচ্চা মানে বলছেন। ধিক্কার জানাই, লজ্জা লজ্জা লজ্জা। এটা একটা সাংসদ সুলভ, তাছাড়া একটা শিক্ষিত মানুষের, একজন মহিলার মুখে এই ভাষাটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিন্দাজনক। সেম জানাচ্ছি এটার জন্য। আসাউদ্দিন ওয়াইসি উনি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রীর আসনে একদিন হিজাব পরা একজন মহিলাকে দেখতে পাবে ভারতে। কেন? ভারতটা দেখুন, আপনাদের কথা অনুযায়ী এখানে সেকুলার রাষ্ট্র, তাই না? যদি সেই ভদ্র মহিলা যদি যোগ্য হয়, সে গেরুয়াধারী হোক, সে হিজাবধারী হোক, কিংবা সে সাদা কোনো চার্চের সিস্টার হোক, থাকবে।
ভারতে এখানে কোনো ম্যান্ডেটারি নেই যে এই ধারেই তাকে থাকতে হবে। এই কথাটা যদি বিজেপি যদি কটূক্তি করতো যে একজন গেরুয়া বস্ত্রধারী থাকবে, তখন তো বলে দিত বিজেপি হিন্দু রাষ্ট্র ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি দাঙ্গা লাগায়। তার মানে এতেই বোঝা যায় যে শান্ত কারা করতে চায় আর অশান্তিটা কারা করতে চায়। এই কথাটা ভেবে দেখুন তো, একটা বিজেপি যদি কথাটা দিয়ে মন্তব্য করতো কোন জায়গায় যেত, এতক্ষণে তো মানে পোড়ানো শুরু হয়ে যেত। এদের কথাতে আর কান না দেওয়া ভালো, মানুষকে বোঝা দরকার যে আমরা কোন জায়গায় আছি, বারুদের ওপরে আমরা বসবাস করছি, যে কোনো মুহূর্তেই বাস হতে পারে। ভারতের ভবিষ্যৎ কল্পনা করে নিলেন আশরাফুদ্দিন ওয়াইসি। উনি বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী চেয়ারে বসবে আর কি বোরখা পরা, হিজাব পরা একজন মহিলা। এখানে তো আমরা দেখেছি আয়রন লেডি ইন্দিরা গান্ধীকে, তিনি কি কখনো সেরকম কিছু করেছে? তাহলে সেটাই তো বলছি, জনগণের বোঝা উচিত, জনগণের বোঝা উচিত। আজকে দেখুন পাশে যে দেশটি আছে, কান্ট্রিটি আছে পাকিস্তান, সেখানে তো হিন্দু তো কেউ নেই দেশ চালাতে। তাহলে ভাবুন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী ছেড়েই দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে পাকিস্তানে অপারেশন সিঁদুর দেখিয়ে দিল। তাহলে মানুষের বোঝা দরকার যে আমরা কি পাকিস্তানের শাসনতন্ত্র চাই, নাকি বর্তমানে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের ভারত মাকে সম্মান করছে, মহিলাদের সিঁদুরটাকে সম্মান করছে, আমরা সেটা চাই। জনগণ জানে এগুলো হলো দাঙ্গা লাগাবার মতন কথাবার্তা, এইসব কটূক্তিতে জনগণকে কান্না দিতেই মানা।